ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। সবাই পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। এর সিরাজগঞ্জের যুবক, ভালো বউ যদি পেতে চাও, মাথায় টুপি আর মুখে সুন্নতি দাড়ি রেখে দাও, ঠিক কিনা? কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, বয় প্যান্ট এগুলো কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, কিন্তু হুজুরদের পেছে ওরা পড়বে না, ঠিক কিনা? এই জন্য যুবকদের বলছি, যুবক দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, যে সমস্ত মেয়েদের চরিত্র ভালো না, দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝে নিবার ইসলাম করেছে, আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকেই তোমাকে দাও দাও করে জ্বলতে হতো, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকরা মহা খুশি, দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দাওয়ালার যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনাগুলো শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে, বলে হুজুর যুবকরা দাড়ি রাখলে ভালো বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি একটা সৎ চরিত্রবান ভদ্র ছেলে বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য কিছু ফর্মুলা বলার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুদেরকে বলছি, বোনেরা শোনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালা রে বিয়ে করে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি একটা দাড়ি টুপিওয়ালা রে বিয়ে করতে পারেন, কিছুটা হলেও নিরাপত্তা পাবে, ঠিক কিনা? কারণ মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায়, জোরে বলেন যায়? মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা যায়, মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনে চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্যে কিন্তু অনেকে দাড়ি রাখতে চায় না, আকাম কুকাম করে সিরিয়ালগুলো ঠেকাতে চাই, বুঝানা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য শেষ বেলায় এসে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাঁড়িয়ে রাখবে, এর আগে দাঁড়িয়ে রাখতে রাজি নাই, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, মায়েরা শোনেন, একটা দাড়ি টুপিওয়ালারে যদি বিয়ে করতে পারেন,
কিছুটা হলেও নিরাপত্তা পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो हमारा. शबाई बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মাওলার ইশকে জলে নিভাইলে যে নিভে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা. ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা. আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে
যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। সবাই পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ পাক আমাদের অন্তরে আল্লাহ পাকের বেশি বেশি মহব্বত বাড়িয়ে দেন। সকলে বলে আমিন। রয়হাটি উত্তর পশ্চিম জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি মিঠু, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে হায়াতে তয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন। সকলে বলে আমিন। প্রধান অতিথি আসছে আজকে মাহফিলের প্রধান অতিথি এখনো উপস্থিত হন নাই, আল্লাহ পাক ওনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, অনেকগুলো নাম, এগুলো পড়লে তো মাহফিলের সময় শেষ। আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি রাকিবুল ইসলাম মাহমুদি দামাত বারকাতুহু, আল্লাহ পাক হযরতকে নেক হায়াত দান করুন, সিহহাতে কুল্লিয়া দান করুন, দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। আজকে মাহফিলের হযরত উলামায়ে কেরাম, আজকে মাহফিলে আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয়, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আলারের মা ও বোনেরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আজকে মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? খুশি। খুশি যদি হয়ে থাকি মুখে নিয়ে হাসি, এই ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। এই পাশের ভাইরা, এই যে ভাইরা আসতেছেন, প্লিজ এই সামনে বসেন, এই ফাঁকা জায়গা পূরণ করে বসেন। ওয়াজ মাহফিলে ফাঁকা জায়গা রাখতে নাই, ফাঁকা জায়গা রাখবেন তো সেই জায়গায় শয়তান বসবে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আমরা কি শয়তানকে স্থান দেব? কখনোই না। এই জন্য যে সমস্ত ভাইয়েরা এখনো মেলায় অযথা ঘোরাফেরা করতেছেন, প্লিজ চলে আসুন। আজকে এই মিনি জান্নাতে আপনারা সকলে অংশগ্রহণ করুন। আল্লাহ চাহে তো আজকের এই মিনি জান্নাতের ওসিলায় আমাদেরকে বড় জান্নাত দান করবেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মানুষ এখন ভাইরালের পাগল। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল, মুরব্বি মুরব্বি, এর আবার নিউ ভার্সন, এই এই সোনামণি বস, নতুন নতুন, বুঝে না, আসরা নাই। এরপরে আরেকটা ভাইরাল হলো, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিপতে হিপতে। আছে না নাই? বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে তাহেরি কাকুকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? তাহেরি কাকু বিভিন্ন রঙ্গে ঢঙ্গে ওয়াজ মাহফিলে জিকির করে ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? ও মুর্শিদ আসরা নাই, বসেন বসেন, বৈশা যান, এই জানালি। মানুষ এখন ভাইরালের পাগল। যারা এরকম অঙ্গি ভঙ্গি করতে পারে তাদের মাহফিলে দেখবেন হাজার হাজার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে ওয়াজের মাহফিলও এখন আয়োজকরা ভাইরাল বক্তা খোঁজে, ভাইরাল বক্তা আবার বেশি বেশি মাল খোঁজে। কথা বলেন ঠিক কিনা?
এমনও বক্তা বাংলাদেশে আছে লাখ টাকার নিচে যাদের গাড়ির চাকা ঘোরে না। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু বক্তাদের দোষ নয়, এটা আয়োজকদেরও দোষ, কিছু শ্রোতারও দোষ। কথা বলেন ঠিক কিনা? আয়োজকরা বলে লাখ টাকা দিব, তবে ওই ভাইরালকেই আমরা চাই। ভাইরালকে আনার পরে দেখা যাচ্ছে টাকা পয়সা ওঠে না, ক্যাসাল শুরু করে দিয়েছে। অনেকে গাড়ি ভাঙে, মোবাইল ছিনিয়ে নেয়, অনেকে লুটপাট করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল বক্তা নিয়ে আসলাম, লাখ লাখ মানুষ জমায়েত হলো, সেখানে যদি খুলুসিয়ত না থাকে, ইখলাস যদি সেখানে না থাকে, তাহলে এই ভাইরাল বক্তার ওয়াজের কোনো ফায়দা আছে? জোরে বলেন আছে? আজকে আমরা আলহামদুলিল্লাহ যে সমস্ত বান্দারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে কবুল করেছেন, আজকে আমরা নেক নিয়তে বসেছি। অন্তরকে খাঁটি করে আমরা যদি অল্প আমলই করি, আল্লাহ পাক এই অল্প আমলের বিনিময়ে আমাদেরকে নাজাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্তরে খুলুসিয়ত নিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে সকাল থেকে অন্তরটা একবারে ব্যথিত। একটা ভিডিও ক্লিপ দেখলাম, আপনারা দেখেছেন। গতকাল রাত 3টার সময় তাবলিগের সাথী ভাইদের ওপর সাতপন্থীরা অতর্কিত হামলা চালিয়েছে, যার কারণে কমপক্ষে 4 জন শহীদ হয়েছে এবং শত শত মানুষকে তারা নির্যাতন করেছে, চরমভাবে আঘাত করেছে। এই মৃত্যুর সংখ্যা যে কত ছাড়িয়ে যাবে এটা বলার অপেক্ষা নেই। আমরা শাপলা চত্বরে মার খেলাম, রক্ত দিলাম। 2018 সালে ওই টুঙ্গির ময়দানে সাতপন্থীরা আবার আক্রমণ করলো। আজকে আবার 2024 সাল, আজকে আবার আক্রমণ করলো। তাহলে আমরা আর কত নির্যাতনের শিকার হব, আর কত মার খাবো আমরা? সুতরাং সাতপন্থীদেরকে এখন দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর একটা বার যদি আমাদের গায়ে হাত দেয়, তাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারি দিলাম, তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব, তাদের সবাইকে ফাঁসির কাস্টে ঝোলাবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা, পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 22। জোরে বলেন, পারা নম্বর কত? পৃষ্ঠা নম্বর 22, সূরা নম্বর 103। একবারে ছোট্ট সূরা, সূরাতুল আসর। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 3টি। জোরে বলেন কয়টি? আয়াত রয়েছে 3টি, রুকু রয়েছে 1টি। এই সূরার ভিতরে হরফের সংখ্যা রয়েছে মোট 71টি, জবর রয়েছে 25টি, জের রয়েছে 14টি, আর পেশ রয়েছে 3টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের কসম, ইন্নাল ইনসান, ইন্না হুরুফে মুশাব্বাবিল ফিল, ইনসান সমস্ত মানুষ, লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত। কথাকার? জোরে বলেন কথাকার? নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা, তবে তারা নয়। তারা কারা? আমানু, যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সত্যের তাকিদ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের তাকিদ দেয়। তাহলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষ এমন যারা এই ক্ষতির থেকে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। 2 নম্বর, যারা আমলে সালেহ নেক আমল করে। নম্বর 3, যারা পরস্পরকে সত্যের তাকিদ দেয়, সত্যের আদেশ দেয়। নম্বর 4, যারা পরস্পরকে ধৈর্যের তাকিদ দেয়।
এই চার শ্রেণীর ভিতর যদি আমরা থাকি তাহলে আমরাও উভয় জগতে সফল কাম। কথা বলেন ঠিক কিনা? সূরা আসরের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের মধ্যে দুইজন ব্যক্তি এমন ছিলেন যারা একজন অপরজনকে সূরা আসর তিলাওয়াত করে শোনানো ছাড়া তারা বিচ্ছিন্ন হতেন না। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা সম্পর্কে আমাদের চার ইমামের একজন ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে সূরা আসর এত গুরুত্বপূর্ণ একটি সূরা, যদি কোনো ব্যক্তি এই সূরা আসর সম্পর্কে গবেষণা করে, চিন্তা ফিকির করে যদি তেলাওয়াত করে, তাহলে একটি সূরায় তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সূরা আসর নিয়ে গবেষণা করব তো ইনশাআল্লাহ, চিন্তা ফিকির করে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই চারটা গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এক নম্বর হলো ঈমান আনতে হবে, দুই নম্বর নেক আমল করতে হবে, নম্বর তিন সত্যের তাগিদ দিতে হবে, নম্বর চার ধৈর্যের তাগিদ দিতে হবে। আল্লাহ পাক এই চারটা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসুন একটু সামনের দিকে চলি। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। সময়ের যত মূল্যায়ন করবে সময় ততই তোমার সম্মান বাড়িয়ে দেবে। দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনে তুমি জিরো থেকে হিরো। আখিরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও, আখিরাতের লাইনে তুমিও হবা জিরো থেকে হিরো। ঠিক কিনা? সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সময়টারে কাজে লাগাও রে ভাই। দুনিয়ার লাইনে সময়টারে যতটুকু কাজে লাগাবে সম্মান ততটুকুই বেড়ে যাবে। এরই কলিজার টুকরা যুবক, আজকে তুমি ম্যাট্রিক পাস করতেছো, আইবি পাস করতেছো, যাদের লেখা বইগুলো পড়িয়া বাংলা পড়তেছো, ইংরেজি পড়তেছো, সমাজ বিজ্ঞান ইতিহাস পড়তেছো, যাদের লেখা বইগুলো পড়িয়া একটু চিন্তা করে দেখ, ওই সকল মনীষীরা সময়টারে কি পরিমাণ মূল্যায়ন করার কারণে আজকে দুনিয়ার লাইনে তাদের জনপ্রিয়তা হয়ে গেল আকাশ চুম্বী। এর সিরাজগঞ্জের যুবক, আজকে তুমি সময় নষ্ট করতেছো টিকটক, ইন্টারনেট আর ফেসবুক চালাইয়া। ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ওলামাইয়া জওয়ান বোরা একই রোগে খাইছে ধরা। আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ 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 না। ঠিক কিনা? আদো বাকলা কাড়ে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডি নাম কত প্রকার তারও জানা নাই।
জোয়ান মরদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়ান, মাইয়ার সব পোলা হয়েছে ফেসবুক পাইয়ান। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে সময় নষ্ট করে এমন সন্তান আমার সোনার বাংলায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমান বাংলাদেশে এমন কিছু সন্তান তৈরি হচ্ছে যারা খাওয়া দাওয়া, উঠা বসা, পেশাব পায়খানা, এমনকি বাথরুমে বসেও মোবাইল চালায়। কথা বলেন ঠিক কিনা? শোনেন, অনেকে অনলাইনে ক্লাসের অজুহাতে আদরের সন্তানের হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন তুলে দিচ্ছেন। এই স্মার্টফোন দিয়ে শুধু অনলাইনে ক্লাসই হয় নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিংও হয়? এখন যদি যুবক পোলাপানদের মোবাইল চেক দেওয়া হয়, তোমরা মেসেঞ্জারে ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাত যতই গভীর হয়, যুবক যুবতীর মেসেজ ততই রসালো আর মধুর হতে থাকে। এক পর্যায়ে শুরু হয়ে যায় আই লাইক ইউ, আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? এইরকম নোংরা মেসেজ করতে করতে পুরো রাত শেষ করে দেয়। হঠাৎ যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের সুর ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যুবক যুবতী এখন চিন্তা করে পুরো রাত তো শেষ, এখন একটু ঘুমিয়ে নেই। আমি বলতে চাই, আজানের সুর শুনে, আজানের ধ্বনি শুনে যারা ঘুমায় তারা হলো টাটকা শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আর যারা আজানের সুর শুনে, আজানের ধ্বনি শুনে আরামের ঘুম ত্যাগ করে সুন্দর করে অজু বানিয়ে মসজিদ দিকে দৌড়ায়, তারা হলো খাঁটি আল্লাহর গোলাম, তারা হলো খাঁটি আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাগ হচ্ছেন? একটু বর্তমানে একটু কিছু কথা নিয়ে কথা বলতে হবে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো, রাগ হবেন? আবার বাংলাদেশের কিছু তরুণ তরুণী, যুবক যুবতীরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একটা দিবস পালন করে। এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস হতে পারে না। এটা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব গজবের দিবস। কথা বলেন ঠিক কিনা? পোলাপানরা খুব চালাক। এই দিবসগুলোতে মায়ের কানে কানে বলে যে আম্মু আজকে কলেজে না, স্কুলে স্পেশাল ক্লাস আছে। এই ক্লাস কোন স্কুলে হয় না, কলেজে হয় না, ভার্সিটিতে হয় না। এই ক্লাস হয় পার্কের কোনাকাঞ্চিতে, হোটেল রুম বুক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিরাজগঞ্জের রয়হাটির অভিভাবকদের বলবো, ইউ হ্যাভ এ সিস্টার, প্লিজ কন্ট্রোল ইউর সিস্টার। ইউ হ্যাভ এ ডটার, প্লিজ কন্ট্রোল ইউর ডটার। কারণ আপনার মেয়ে যদি নষ্টামি করে বাসায় ফিরে, সে শুধু একাদেই থাকবে না, বাবা হিসাবে আপনাকেও কিয়ামতের দিন জবাবদিহিতার আওতায় আনতে হবে, জবাবদিহিতা করতে হবে, আসামির কাঠগড়ে আপনাকেও দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজদেরকে নিয়ে বেশি বেশি আলোচনা করা দরকার। যেহেতু যুব সমাজ যদি ভালো হয়ে যায়, তাহলে সেই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, বর্তমান ডিজিটাল জামানা, যুবকরা বিয়ে করতে চায় না।
তিনটা কারণে যুবকরা বিয়ে করতে চায় না। কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই তিনটা কারণ কি বলবো? সবাই আওয়াজ দিয়ে বলেন বলবো। যেহেতু কোরআন সুন্নাহর পরিবেশ, খোলা মেলা কিছু বলা যাবে না, তবে ডোজ হবে অ্যাঙ্গেলে কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানার দরকার আছে? যারা বোঝার তারা বুঝে ফেলেছেন, যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। দুই নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বর্তমান সময়ে যুবকদের চারিত্রিক পদস্খলনের কারণে অনেক যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে। এখন কলিকাতার হারবালেও কোনো খবর হয় না, ঠিক কিনা? তিন নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী রয়েছে 150, প্রত্যেকটাই 60টা করে প্রেম করে। উনি মোটের উপর হিসাব করছেন, মোর কাছে যা আছে একটাও ভালো না। প্রেম করার জন্য 15টা সিরিয়াল আছে, মাগার বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায় না। মাথায় ঢুকে গেছে ভূত, ভালো বউ মনে হয় পাওয়া যাবে না। এই জন্য বলছি এর শিরা চাও, মাথায় টুপি আর মুখে সুন্নতি দাড়ি রেখে দাও, ঠিক কিনা? কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, বয় প্যান্ট এগুলো কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, কিন্তু হুজুরদের পেছে ওরা পড়বে না, ঠিক কিনা? এই জন্য যুবকদের বলছি, যুবক দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, যে সমস্ত মেয়েদের চরিত্র ভালো না, দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝে নিবার ইসলাম করেছে, আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকেই তোমাকে দাও দাও করে জ্বলতে হতো, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকরা মহা খুশি, দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দাওয়ালার যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনাগুলো শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে, বলে হুজুর যুবকরা দাড়ি রাখলে ভালো বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি একটা সৎ চরিত্রবান ভদ্র ছেলে বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য কিছু ফর্মুলা বলার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুদেরকে বলছি, বোনেরা শোনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালা রে বিয়ে করে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি একটা দাড়ি টুপিওয়ালা রে বিয়ে করতে পারেন, কিছুটা হলেও নিরাপত্তা পাবে, ঠিক কিনা? কারণ মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায়, জোরে বলেন যায়? মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা যায়, মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনে চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্যই কিন্তু অনেকে দাড়ি রাখতে চাই না, আকাম কুকাম করে সিরিয়ালগুলো ঠেকাতে চাই, গুনানা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য শেষ বেলায় এসে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাঁড়িয়ে রাখবে, এর আগে দাঁড়িয়ে রাখতে রাজি নাই, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, মায়েরা শোনেন, একটা দাড়ি টুপিওয়ালারে যদি বিয়ে করতে পারেন,
কিছুটা হলেও নিরাপত্তা পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে ও রঙিন মানুষ, আজ তোর হইল না রে হুঁশ। মডার্ন যুগে হইলি মডার্ন, হইলি রে আজাজিল শয়তান। অভাব নাই মোশান কেশান, পরকালে করবে রে শটান। তোর যে মোশান পরকালে করবে রে শটান। তোর যে মোশান পরকালে করবে রে শটান। ঠিক কিনা? মডার্ন যুগে মডার্ন কালে পুরুষেরা ঘরে ঘরে, মেয়েরা অফিসে থাকে দেখো তারা আদালতে। এনজিওতে বাইসাইকেলে একা একা ঘুরে ফিরে, ওয়ান্ডারফুল ওয়ার্কম্যান পরকালে করবে রে শটান। তোর যে মোশান পরকালে করবে রে শটান। ওরে ও রঙিন মানুষ, ডিসিন্টিনার টিভি সিডি মেকানিক্যাল প্রতি ঘরে, ওয়াইফকে সঙ্গে নিয়ে মার্কেটে যাই দলে দলে। কার ওয়াইফ যে কত সুন্দর, কার ওয়াইফ যে কত মডার্ন, চলছে রে কম্পিটিশন পরকালে করবে রে শটান। তোর যে মোশান পরকালে করবে রে শটান। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই যুব সমাজকে কবুল করে নেন, সকলে বলি আমিন। যুব সমাজ যে খেল দেখিয়েছে এটা আর কেউ দেখাতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্ট যুব সমাজ ছাত্ররা এমন এক হুঙ্কার দিয়েছে, যেই হুঙ্কারের বদৌলতে স্বৈরাচার এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্ট যুব সমাজের এক হুঙ্কারে স্বৈরাচারের পতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝেই ফোন কল ফাঁস হয়, চট করে ঢুকে যাব, আমরা ওয়েলকাম জানাই, আসুন আমরাও চট করে আইনা ঘরে ভরে দিব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন কবি একটা ছন্দ লিখেছে, বলবো? আওয়াজ দিয়ে বলেন, বলবো? রাগ করবেন না তো? ববু আইবা তুমি আইবা গো, সেদিন আইয়া ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন তার খবর পাওয়া যায় না। খোঁজ নাই বুবু দরবেশ বাবার, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। হাউন আঙ্কেল কি এখন সামনে আসে? ভাতের হোটেলের দোকানদার, নাম কি তার? হাউন আঙ্কেল। সে এমন কিছু সেবা দিয়েছে ভাই, তার হোটেলে যে যায় তাকে কোনোদিন খাবার ছাড়া ফেরত দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে কিনা? খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? আছে না পালাইছে? জোরে বলেন, আছে না পালাইছে? ক্ষমতা থেকে নামা সহজ, কিন্তু ক্ষমতায় যাওয়া কঠিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাঞ্ছিত করে ক্ষমতা থেকে নামিয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কার জন্য ভয় করবেন? বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চাইতে হক কথা বলে সিংহের ন্যায় 1 ঘন্টা বেঁচে থাকা উত্তম, কথা বলেন ঠিক কিনা?
অপরাধ ছিল শহীদ আবু সাঈদের। আমি এখনো চোখ মুজলে দেখতে পাই, বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে শহীদ আবু সাঈদ। এখনো আমার কানে বাজে মুগ্ধর সেই করুণ কণ্ঠ। কারোর পানি লাগবে? পানি। এমন শত আবু সাঈদ শহীদকে যারা, আবু সাঈদ মুগ্ধকে যারা শহীদ করে দিয়েছে, তাদের বিচার এই বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা সকলেই জানি ভারত সরকার আমার এই বাংলাদেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ থেকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারতকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সঙ্গে লাগতে এসো না, বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে এসো না। বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাও, তোমাদের ভারত খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রয়হাটের যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের তামান্নায় উজ্জীবিত হও। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে জীবন দিব, রক্ত দিব, তারপরেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, নারাই তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলমানদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? শুধু গরম ওয়াজ শুনলেই হবে? নরম ওয়াজ শুনতে হবে না? মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। যেহেতু 5ই আগস্টের আগে ওনারাই বারবার ছিলেন এদেশের সরকার, ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা হয়ে গিয়েছে জোরে পুরে। দেশের অবস্থা করুন, এই মুহূর্তে বক্তাও দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল সহজ, ইজি। তবে কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? মদিনার নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার এলাকার খবর বলছি, আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি নাই। এখন বলেন রয়হাটের মা বোনদের খবর কি? রয়হাটের মা বোনেরা স্বামীর সব কথা শোনে? এর সিরাজগঞ্জের মা, ভালো করে শোনো, স্বামীর আনুগত্য ছাড়া, স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? এটা সিরাজগঞ্জের মা। আপনারা হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতিমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর খেদমত করত, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত ফাতিমা ফজরের পর ইশরাক না পড়ে যাই নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী
বাসায় এসে দেখে যাই নামাজকারী ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরো একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনেও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, আমার প্রাণের বিবি ফাতেমা, এত গরম পানি কেন, এত আটার খামিরা কেন, গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন, এত সকালবেলা এই আমলগুলো করার কারণ কি আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতেমার মতো মা, ফাতেমার যদি মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়ে যায়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে, ঠিক কিনা? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে তোমার বিদায়ের দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে যাওয়ার দিন মা। যদি আজকে রোজা রাখছো দুনিয়ায়, ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। হযরত আলী এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়েছেন। হযরত ফাতেমাও কান্না করে। হাসান হোসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে হযরত ফাতেমাও কান্না করে, হযরত আলীও কান্না করে। ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, তোমার চোখেও কেন পানি, আমার বাবার চোখেও কেন পানি। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, হাসান হোসাইন, যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। মুসলমান ভাই, হযরত ফাতেমা মাঝে মাঝে হাসান হোসাইনকে নবীর রওজায় সালাম দেওয়ার জন্য পাঠাতেন। হাসান হোসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন। আল্লাহর নবী সালামের উত্তর দিতেন, হাসান হোসাইন নিজের কানে শুনতে পেতেন। হযরত হাসান হোসাইন নানার রওজায় গিয়ে সালাম দেওয়া শুরু করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, হাসান হোসাইন, আজকে তোমার মায়ের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিদায়ের দিন বাবা, মারে প্রাণ ভরে দেখতে থাকো। হাসান হোসাইন কান্না করতে করতে বাসায় হাজির। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, চালাকি কেন করলা মা, আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন, আজকে বুঝি তোমার শেষ দিন মা। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা, আজকে তোমার শেষ দিন বুঝলাম, এত গরম পানি কেন, গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন, এত আটার খামিরা কেন। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আমার কলিজার টুকরা হাসান হোসাইন এবং আপনাকে ভালো করে গোসল করে দিব। এই যে গরম পানি, এই গরম পানিতে আপনার এবং হাসান হোসাইনের কাপড় ভিজিয়েছি। আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে দিব। মুসলমান ভাই,
হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমার ইন্তেকালের পর কে আপনাদের খানা তৈরি করে দিবে? আমার ইন্তেকালের আগে কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে খবরের বাড়িতে যেতে চায়। মুসলমান ভাই, হযরত ফাতেমা জোহরের আগে সমস্ত কাজ কমপ্লিট করেছে। জোহরের পর ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গিয়েছে। হযরত ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমার ইন্তেকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার, আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিন। আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনেন। 2 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার, আমার কলিজার টুকরা হাসান হুসাইন এখনো নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না, তাদের প্রতি একটু যত্ন নিয়ে প্রাণের স্বামী আমার, আমার ইন্তেকালের পর রাতের বেলায় গোসল করিয়ে কাফন দাফন সম্পূর্ণ করবেন, কাউকে খবর দিবেন না। হযরত ফাতেমা সন্ধ্যার সময় ইন্তেকাল করলেন। হযরত আলী কান্না করে, হযরত হাসান হুসাইন কান্না করতে করতে পাগল পারা হয়ে গিয়েছে, কাউকে খবর দেয় না।